গুড মর্নিং সবাইকে, ফের একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এসেছি। সকাল হয়েছে, সমৃদ্ধিমা রেডি, আমরা যাব স্কুলে। আজকের সমৃদ্ধিমায়ের রেজাল্ট আউট। কয়েকদিন আগেই ও পরীক্ষা দিয়েছে, তারই রেজাল্ট। কিন্তু সমৃদ্ধিমায়ের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ওর একদমই ভালো লাগছে না। কারণটা আর কিছুই নয়, অনেক রাত পর্যন্ত জেগেছে আর বাইরে বৃষ্টিও পড়ছে। সমৃদ্ধি পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট আউট হয়েছে। এটা সমৃদ্ধির প্রথম পরীক্ষার প্রথম রেজাল্ট আউট হয়েছে। তারই সেলিব্রেশনের জন্য আমরা একটু যাচ্ছি কেক শপে, একটা বড় ধরনের কেক নেবো, একটু সেলিব্রেশন করব। রেজাল্ট যাই হোক না কেন, সমৃদ্ধি মা প্রথম যেহেতু পরীক্ষার প্রথম রেজাল্ট আউট হয়েছে, একটু তো সেলিব্রেশন করতেই হবে। আমরা সোজা চলে এসেছি মিয়ামোড়ে একটা কেক নিতে, আর তার সাথে সাথে কিছু খাবার দাবারও নেবো। মিয়ামোড়ের ভেতরেই ঢুকতে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই গরমকালে খুবই ভালো লাগছিল। আর তার সাথে সাথে ভালো লাগছিল কেকগুলো দেখতে, নানা রকম ডিজাইনের কেক রয়েছে এখানে, আর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। মিয়ামোড়টা আমাদের আগাগোড়াই খুবই ভালো লাগে, কারণ এখানে দামটাও খুব একটা বেশি নয় আর জিনিসের কোয়ালিটিটাও খুব ভালো। কেক আর তার সাথে কিছু খাবার আমরা নিয়ে আমরা বার হয়ে আসলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে এসেছি। সমৃদ্ধির দুষ্টুমি তো শুরু, ও যেখানেই থাকুক না কেন দুষ্টুমি তো করতেই হবে। কিছুক্ষণ পরে কেক কাটবো, কিন্তু তার আগে একটু কিছু খেয়ে নিতে হবে, কারণ সকাল থেকে কিছুই খাইনি। মা আমাদের জন্য ডিম আর রুটি করে রেখেছিল, সেটাই আমরা খাবো। কিন্তু সমৃদ্ধি মায়ের হাত থেকে নিয়ে নিয়েছে আর নিজেই খেতে আরম্ভ করে দিয়েছে, কারণ ওর খিদে পেয়েছে হয়তো। কেকটা কেমন হয়েছে একটু সবাই জানিও। কেকের গায়েতে লিখেও রেখেছি মাই ফার্স্ট রেজাল্ট আউট। শ্রাবণী যখনই চুজ করে কোনো জিনিস, সেটা বেটার তো অবশ্যই হয়, আর খুব সুন্দরও হয়েছে কেকটা। এটা শ্রাবণীরই পছন্দ। আমরা কেক কাটতে বসে পড়েছি। সমৃদ্ধির তো আগাগোড়ারই অভ্যেস, কেক হাতে পেলে মোটামুটি সেটাকে অপারেশন করবেই। ছুরি নিয়ে নিজেই খোঁচাতে আরম্ভ করে দিয়েছে। কেকের উপরে আমরা একটা মোমবাতি লাগিয়েছিলাম, ঝুরঝুর করে ঝরে, জানি না এটা কি নাম, কিন্তু জ্বালাতেই সমৃদ্ধি ভয় পেয়ে একটু দূরে সরে যায়। সেলিব্রেশন মানেই আমরা এই তিনজনই সেলিব্রেশনটা করি। আমি ভিডিও করছিলাম আর শ্রাবণী আর সমৃদ্ধি কেক কাটছিল, কিন্তু আগাগোড়াই যেটা করে সমৃদ্ধি, ও বারবার হাত থেকে কেড়ে নিচ্ছিল ছুরিটা। যা হোক করে কেকটা কাটাতে শ্রাবণী ওর মুখে কেক দেওয়াতে ও খাবো না করছিল, হয়তো কেকটা ভালো লাগেনি। কেকের এক টুকরো শ্রাবণী আমার মুখে দেওয়াতে কি সুন্দর লাগছিল কেকটা, নরম তুলতুলে। সমৃদ্ধিকে আমি একটু কেকের টুকরো দিয়েছিলাম মুখে, কিন্তু কিছুতেই খাওয়াতে পারলাম না। কিন্তু মজার বিষয় এই, ও কেক খেলো না ঠিকই, কিন্তু হাতে যে কেকের অবশিষ্ট ছিল সেইটা সমৃদ্ধি চাটছিল। কেকটা নিয়ে আর কি করব, আমি খেয়ে নিলাম বাধ্য হয়ে। কেকটা শুধু পড়েছিল দেখে সমৃদ্ধি খাবে না তো কি হয়েছে, কেকটাকে তো অপারেশন করতেই হবে। পাশে পড়ে থাকা ছুরিটা নিয়ে ভালো করে খুঁচিয়ে অপারেশন করছিল। আমাদের সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে সমৃদ্ধি অবশিষ্ট অংশটাকে তো তছনছ করে দিল। আর আমাদের গুবলু, মিও, বুচকি, মুন্নু এরা সবাই তাকিয়েছিল যে কখন কেক সেলিব্রেশনের কেকটা আমাদের দেবে। অবশ্যই আমরা ওকেদের দেবো, যার জন্য আমরা চকলেট ফ্লেভারটা নিয়ে নিই। কেন খাওনি এখনো? তাহলে মুখে কি লেগে আছে? আমি নিয়ে চলে যাই বাবা। দুই মামের অবস্থা দেখো। নিয়ে যাচ্ছি। তুই তো খাচ্ছিস না রে, কেক অপারেশন করছিস বারবার। নিয়ে যাচ্ছে, কেকটার অবস্থা দেখো কি করেছে। দেখো কেকটাকে দেখো কি করেছে। ওদের ভাই বোনকেও দিতে হবে। কেকটাকে নষ্ট করছিল দেখে শ্রাবণী কেকটা নিয়ে চলে যায় এবং ভাগ করে ওদের ভাই বোনদের দেওয়া হলো। এবার পালা কেকের সাথে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেটা খাবার। আমি একটু ফোনে ব্যস্ত হয়ে গেছিলাম, আর সমৃদ্ধি এইদিকে ভাগ করছিল খাবারগুলো, কারণ খাবারগুলো ও খাবে, আমি খাবো, শ্রাবণী খাবে, দাদু দিদা খাবে, আর তাছাড়া ও দাদা দিদিরা তো রয়েছে, ওরাও খাবে, তাই সমান ভাগে ভাগ করছিল সমৃদ্ধি। গুবলু, মিও, বুচকিরা তাড়াতাড়ি কেকটা খেয়ে আমাদের ঘরে ফের চলে আসে যে নেক্সট খাবারের জন্য।
আমরা সবাই খাচ্ছিলাম, কিন্তু সমৃদ্ধির মাথায় আসছিল যে ওর দাদা দিদিদের দিতে হবে, তাই ও সমান ভাগে ভাগ করছিল খাবারগুলো। আর শ্রাবণী এসে তাদেরকে এক এক করে দিয়ে দিল। সমৃদ্ধি ওর দাদা দিদিদের এতটাই ভালোবাসে যে ওদের কথা কখনই ও ভোলে না। ও যা খায় তাই ওদেরও দেয়, এটাই হচ্ছে ওদের ভালোবাসা। খুব ভালো লাগে এদের সম্পর্কগুলো দেখে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও সমৃদ্ধির দুষ্টু মিষ্টি ভরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।